সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু তুই আকবার। ভালো হইছিস কবে তন্দুরি? তুই তো সুবহানাল্লাহ। একদম ভালো হইলি কবে তো? আরে বেটা, আমল শুরু করছি। কিল্লা আমল করতেছস হঠাৎ করে বাংলাদেশে জার্সি গাদ্দি, তুই এত আল্লাহ লই গেলি কিসে? এরে আজ যে খেলা আছে তুই জানোস না? হ্যাঁ আমি তো জানি, আজ তো খেলা আছে আফগানিস্তান আর শ্রীলঙ্কার খেলা, তো ইয়ানে তুই বাংলাদেশে জার্সি গাদ দিলি কিনলে? এরা হাগল। আজ যে আফগানিস্তান আর শ্রীলঙ্কার খেলা হইলো, 18 কোটি মানুষ কিন্তু আজকে এই খেলার দিকে তাকাই থাকবো। কারণ হইছে, আজকে যদি কোনো ক্রমে আফগানিস্তান জিতে যায়, তাহলে কালকে বিমানবন্দরে আনি গোয়ায় লাথি দি বাংলাদেশ টিম রে বাংলাদেশ হারাই দিব। আর যদি শ্রীলঙ্কা জিতে যায়, তাহলে বাংলাদেশ কিন্তু সুপার ফোরে যাওয়ার একটা অপশন আছে। সমীকরণ মিলান শেষ, এখন শুধু জিতার বাকি। সুবহানাল্লাহ। আর আপনারাও ব্যাকেও দোয়া করেন বাংলাদেশ টিমের লাই। আমরা যারা খেলা ভালোবাসি, ক্রিকেট ভালোবাসি, আপনারা ব্যাকে এখন ধরে দোয়া কালাম পড়া শুরু করে দেন। আপনারা মনে যাতে বই যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আমাকে বহুত দোয়া টিকেট টিমটা যেন যে কোনো ক্রমে সুপার ফোরে যাইতে পারে। আর বেশি বেশি করে দোয়া করবেন যেন আফগানিস্তানের যে ক্রিকেটাররা আছে তাদের হাতের মধ্যে ভাতের বেড়াম আয় টারিয়ে এরা যেন খেলতে না হারে। এরা যে কোনো প্রকারে হারাই দিতে হবে। আমরা এত দোয়ার বহুত দোয়ার টিকেট টিমের দোয়া দি ব্যাকে আপনারা ভাবিরা যারা আছেন দোয়া দি বাসা আলাইবেন। আর শ্রীলঙ্কার যে ম্যানরা আছে তারা যেন সুপারম্যান হয়ে যায়, তারা যেন যে কোনো প্রকারে আফগানিস্তানটা হারাই দেয়, তাহলে আমরা সুপার ফোরে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আমাকে সমীকরণ মিলান শেষ। আর আপনারা যারা খেলা দেখবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবো, আপনারা যারা অসুস্থ, ধরেন হার্টের সমস্যা, তারা এই ওষুধ নিয়ে বসবেন। যাদের এই ফুসফুসের সমস্যা আছে তারা ইনহেলারটা নিয়ে বসবেন। এরপরে যাদের প্রেশারের সমস্যা আছে প্রেশারের ওষুধটা নিয়ে বসবেন। আপনারা ভালো করে দোয়া করবেন বহুত দোয়া টিকেট টিমটা যেন সুপার ফোরে যাইতে পারে। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বহুত দোয়া টিকেট টিম রে সুপার ফোরে যাওয়ার সুযোগ করে দাও। এই দোয়াটা অবশ্যই করবেন।